আমার হাজব্যান্ড আছে আপু, আগের মতোই লাইফ সাপোর্টে আছে, দোয়া করবেন সবাই। আইসিইউতে আছে আমার হাজব্যান্ড, লাইফ সাপোর্টে আছে, দোয়া করবেন সবাই। ইটস অলমোস্ট 3 মাস হয়ে যাচ্ছে না। দেখতে দেখতে প্রায় 3 মাস হয়ে গেল জ্ঞান হারিয়ে কোমায় রয়েছে রুবায়েত ফাতেমা তনির স্বামী সাদাত রহমান। এইভাবে আর কতদিন? তবে স্বামীর দীর্ঘদিনের অসুস্থতার সাথে নিজেকে ভালোভাবে গুছিয়ে নিয়েছেন রুবায়েত ফাতেমা তনি। নতুন বছর উদযাপন করার জন্য স্বামীর কাছে ছেলে মেয়েকে নিয়ে গেছেন তনি। তবে নতুন বছর উদযাপন করার জন্য ছেলে মেয়েকে নিয়ে ব্যাংককে গেলেও কারোরই মন ভালো নেই। দিনের সবটুকু সময় ড্যাডির পাশে থাকছে সারফরাজ আর সানভি। তনির ছোট্ট ছেলে সারফরাজ মনে করছে ড্যাডি ঘুমিয়ে আছে, আর তাই তো ড্যাডির মাথার কাছে গিয়ে আবার কখনো ড্যাডির পা ধরে ড্যাডিকে জোরে জোরে ডাকছে। ছেলে সারফরাজের ডাকে সাড়া দিচ্ছে না সাদাত রহমান। ইস, একটু যদি সামর্থ্য থাকতো তাহলে সন্তানের ডাক অবশ্যই বাবা শুনতেন, কিন্তু এমনও শক্তি নেই উঠে বসার বা কথা বলার। এদিকে দীর্ঘ 3 মাস ধরে জ্ঞান হারিয়ে কোমায় রয়েছে তনির স্বামী সাদাত রহমান। এভাবে যে আর কতদিন লাগবে তার কোনো নিশ্চয়তা নেই। তবে এত কিছুর পরও সারফরাজ আর সানভীর বাবা নামক বটগাছটা যে বেঁচে আছে এতেই খুশি তনি। রুবায়েত ফাতেমা তনি বলেন, যেভাবে হোক সারফরাজ আর সানভী তো তার বাবাকে ডাকতে পারছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবা ছেলের একের পর এক হৃদয় বিদরক দৃশ্য শেয়ার করছেন রুবায়েত ফাতেমা তনি। তাই তো এবার একটি ভিডিওতে দেখা গেল বাবার পায়ে চুমু খেলো সারফরাজ, বলছে আই লাভ ইউ ড্যাডি। সব মিলে 3 মাস পার হয়ে গেল, সময় যেখানে ছিল সেখানে থমকে গেছে। এখনো তনির স্বামী আগের মতোই আছেন, জ্ঞান ফেরেনি, আইসিইউর বেডে পড়ে আছেন সাদাত রহমান। তবে স্বামীকে সুস্থ করতে এখনো লড়ে যাচ্ছেন। জীবন যে কতটা কঠিন হারে হারে টের পাচ্ছেন রুবায়েত ফাতেমা তনি। একা হাতে সবকিছু সামাল দিতে হচ্ছে রুবায়েত ফাতেমা তনিকে। ব্যবসা ঠিক রাখেন, আবার স্বামীরও টেক কেয়ার করছেন। বাবার সাথে নতুন বছর উদযাপন করতে চায় সানভি সারফরাজ, এজন্য ছেলে মেয়েকে নিয়ে ব্যাংককে গেছেন। তবে এবার আনন্দ করতে গিয়ে আইসিইউতে বাবার পাশে বসে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে 2 ছেলে মেয়ে।